আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাগরিবের নামাজের পর বিশেষ এই দোয়াটি 11 বার পড়ুন, গায়েবী রিজিক পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা যারা অর্থের অভাবে ভুগছি, অভাব অনটন লেগেই আছে, তারা আজকের এই দোয়াটি আমরা 11 বার পড়ব। মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করব। একবার দরুদ শরীফ পড়ব, একবার ইস্তিগফার পড়ব এবং বিশেষ এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। 11 বার পড়ার পরে ছোট্ট এই দোয়াটি 11 বার পড়ব, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং একবার দরুদ শরীফ পড়ব, একবার ইস্তিগফার পড়ব। এভাবে মাগরিব নামাজের পরে আমলটি সম্পূর্ণ করার পর পরবর্তী দিনে ফজর নামাজ পড়ার পর আবারও এই আমলটি পুনরায় করব একই নিয়মে। এভাবে করে 40 দিন যখন আমল করতে পারবো, তখন দেখা যাবে আল্লাহ তাআলার গায়বী কুদরত ও নসরত আপনাকে ধনী বানিয়ে দিয়েছে, অর্থনৈতিক সমস্যা দূর হয়ে গেছে, বিপদ আপদ দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং এই দোয়ার পাশাপাশি আমরা যদি পারি, তাহলে ছোট্ট একটি দোয়া আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটাও আমরা পড়ে নিতে পারি। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বয়োজ্যেষ্ঠ সাহাবীকে শিখিয়েছেন। ওই বয়োজ্যেষ্ঠ সাহাবী অনেক অভাবী ছিলেন, অসহায় ছিলেন, অর্থনৈতিক সমস্যায় ছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি জানো না সমস্ত মাখলুকাত যেই তাসবিহ পাঠ করে রিজিক প্রাপ্ত হয়, এই তাসবিহটি হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাহলে তুমি এই তাসবিহ আদায় করে গায়েবী রিজিক হাসিল করে নাও। ওই বুজুর্গ সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী এই আমল করে কিছুদিনের মধ্যেই অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে গেছেন এবং নবীজির সঙ্গে পুনরায় যখন সাক্ষাৎ হয়েছে, তখন দেখা গেছে যে ওই সাহাবীর চেহারা হাস্যোজ্জ্বল ছিল।